আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। আজকেও চলে আসলাম তোমাদের ক্লাস নিতে। সো ভাইয়া দেখো, আজকে আমরা পড়বো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর 3 নম্বর অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ অধ্যায়টি। সো চলো ভাইয়া, আর দেরি না করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পড়ে নেই খুব জলদি। দেখো ভাইয়া, প্রথমেই দেয়া আছে যে মুক্তিযুদ্ধের পটভূমি ব্যাখ্যা করো। মুক্তিযুদ্ধের পটভূমিটা কি ছিল আসলে? এই যে দেখো 52-এর ভাষা আন্দোলন, তারপরে তো আস্তে আস্তে দেখো হলো না, এটাই। এটা তোমরা পড়ে নিবা ভাইয়া, তাহলে বুঝতে পারবা। এই দেখো পার্ট নাম্বার 1-এই দেওয়া আছে অ্যান্সার, যে কিভাবে মুক্তিযুদ্ধে মানে শুরু হলো কি না হলো সবকিছু দেখতে পাবা। সো এতটুকুই। আর তারপরে দেখো 7ই মার্চের ভাষণে আমি বলবো ভাইয়া যে বর্তমান পরিপ্রেক্ষিতে যে অবস্থা, তোমরা পড়তেও পারো নাও পড়তে পারো, তবে আমি পরামর্শ দিব পড়ার। কখন কোথায় কোন জিনিস চলে আসে কেউ কিছু বলতে পারবে না। দেখো এই 7ই মার্চের ভাষণটা তোমরা পড়বা। 7ই মার্চের ভাষণে কি বলেছিল সেটাও পড়বা। আর দেখো এরপরে দেখো 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে অপারেশন সার্চলাইট কি? আমি লিখে দিতে পারবো, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে। অপারেশন সার্চলাইট কি? দেখো অপারেশন সার্চলাইটটা কি আসলে, যে পাকিস্তানি সেনারা 1971 সালের 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালিয়েছিল তারই নাম ছিল অপারেশন সার্চলাইট, মুখস্থ করবা। এরপরে দেখো যে এই যে অপারেশন সার্চলাইট, এটার যে মানে নাটকীয়তা, এটা কিভাবে করেছিল, এই নিচের এতটুকু করলেই এবং পাশের 24 পেজের অর্ধেক পড়লেই তোমরা বুঝতে পারবা। আর তারপরে দেখো স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা কিভাবে দেওয়া হয়, এই দেখো এখানে যে দেওয়া আছে না, স্বাধীনতার ঘোষণা কিভাবে দেওয়া হয়, তোমরা পুরোটা পড়ে নিবা, তাহলে বুঝতে পারবা যে কিভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। আর তারপরে আসো যে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন। এই সরকারের নামটা ছিল ভাইয়া মুজিবনগর সরকার। অস্থায়ী সরকার মানে যে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারটা ছিল, এই সরকারের নামই ছিল মুজিবনগর সরকার। আর এই মুজিবনগর সরকারটা কি, এই দেখো তোমরা প্রথম লাইনে বুঝতে পারবা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা পড়ে নিবা। দেখো 1971 সালের 10 এপ্রিল গঠিত হয় মুজিবনগর বা বাংলাদেশ সরকার। তাহলে কত তারিখে কবে গঠন করা হয় মুজিবনগর সরকার, এই দেখো প্রশ্ন দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিবা। দেখো 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয়। আর শপথ গ্রহণ করে কবে মুজিবনগর সরকার? মুজিবনগর সরকারটা যে গঠন হয়, এটা কবে শপথ গ্রহণ করে, এই দেখো 17ই এপ্রিল। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুজিবনগর সরকার 17ই এপ্রিল শপথ গঠন করে। আর এই যে মুজিবনগর সরকারের যে কার্যক্রম দেওয়া আছে, এই কার্যক্রম তোমরা পুরোটা পড়ে নিবা, কারণ খুবই গুরুত্বপূর্ণ কার্যক্রম। আর কয়টা দল ছিল কি ছিল সব আছে, দেখতে পাবা। আর এই দেখো যে এই যে পার্ট 5-এই দেওয়া আছে যে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, পদাধিকার বলে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক। সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, এটাও দেখাও। তারপরে হচ্ছে তোমার তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, আর 3জন মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামারুজ্জামান, আর হচ্ছে পররাষ্ট্র ও আইন মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। আর যে কার্যক্রম আছে সেটা তোমরা পড়ে নিবা, খুবই গুরুত্বপূর্ণ। এই তুলে নাও তোমরা। এরপরে দেখো ভাইয়ারা, মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের বর্ণনা দাও। 11টা সেক্টরের যতগুলো সেক্টর আছে 11টাই, পুরা 11টা পড়ে নিবা। আর দেখো যে এই যে উপরে যে নামগুলো দেওয়া আছে, মুক্তিবাহিনীর প্রধান ছিলেন, সেনাপতি ছিলেন কর্নেল M.A.G. ওসমানী, এই নামটা দাগাও। আর তারপর দেখো এছাড়া চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রহমান, এটা দেখাও। আর ডেপুটি চিফ অফ অবসরপ্রাপ্ত স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার, এগুলো দেখাও। আর 11টা সেক্টর পুরাটা পড়বা, 11টা সেক্টর পুরাটাই পড়তে হবে ভাইয়া। আর এরপরে দেখো ব্রিগেড ফোর্সে যে একটা প্রশ্ন দেওয়া আছে যে
এই প্রশ্নটা আমরা লিখতে পারি যে মুক্তিবাহিনীর দুটি শাখার বর্ণনা দাও। দুটি শাখা কি? নিয়মিত বাহিনী ও অনিয়মিত বাহিনী। এই দেখো এই ব্রিগেড ফোর্স, এছাড়াও দেখো ব্রিগেড ফোর্সের যে অধিনায়কগুলোর নাম দেওয়া আছে প্রথম অক্ষর দিয়ে। দেখো যেমন মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সে, জেড ফোর্স, জিয়াউর রহমান জেড এর জন্য। আর শফিউল্লাহ ছিলেন এস ফোর্সে, মেজর খালেদ মোশাররফ কে এফ ফোর্সে অধিনায়ক হিসাবে দেওয়া হয়। আর দেখো নিয়মিত বাহিনী ও অনিয়মিত বাহিনী এই দুইটাই হচ্ছে মুক্তি বাহিনীর দুটি শাখা। আর এই দুটা শাখা তোমরা বর্ণনা করবা, তাহলে হয়ে যাবে। আর এরপর দেখো আঞ্চলিক বাহিনী রিডিং দিবা। আর এই দেখো অপারেশন জ্যাকপট দেওয়া আছে, অপারেশন জ্যাকপটের নামটা দাগাবা। দেখো চলাকালীন এরপরে যে লাইনটুকু দেওয়া আছে যে বন্দরে 10টি এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা নৌকামান্ডগণ সারা পৃথিবীতে সারা ফেলে দেন। এই লাইনটা দাগাবা, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। আর তারপর দেখো মুক্তিযুদ্ধে নারীর অবদান কি ছিল অথবা কেমন ছিল। তো এই তোমরা নারীর অবদান সম্পর্কে পড়লে বুঝতে পারবা, এই প্রশ্নটা লিখো। আর তারপর দেখো বিরোধী শক্তির এতটুকু তোমরা রিডিং দিয়ে দিবা। আর পার্ট 8 আছে দেখো মুক্তিযুদ্ধের দেশীয় বিদেশি সহযোগিতা। এইখানে একটা প্রশ্ন আছে যে প্রবাসী বাঙালিদের ভূমিকা ব্যাখ্যা করো। প্রবাসী বাঙালিদের ভূমিকা অনেক কিছু ছিল, তোমরা এটা পড়ে নিবা, তাহলে বুঝতে পারবা। আর এরপর দেখো বহির্বিশ্বের ভূমিকা। বহির্বিশ্বে তো অনেকগুলো দেশ ছিল, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, তারপরে অনেক দেশ ছিল। সো এই দেশগুলার যে মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভারতটা পড়বা। এছাড়াও তোমরা সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ এটা হচ্ছে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এটা পড়বা। আর যুক্তরাষ্ট্র এটা পড়বা। যে কি আর এই যে ভারতের অবদানটা দেয়া আছে এই সম্পর্কিত প্রশ্নটা তোমরা লিখো। আর তারপর দেখো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ভূমিকা। তার আগে তোমরা এই যে এখানে আসো যে কনসার্ট ফর বাংলাদেশ, এটা মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে এটা এইখানে যতগুলো লাইন আছে এগুলো দাগিয়ে রাখো। আর তারপরে দেখো যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সাংবাদিক এদের ভূমিকাটা কি ছিল অথবা কেমন ছিল, ভূমিকা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা লিখো, বই ওই জায়গায় লিখো। তারপরে দেখো সর্বশেষে দেখতে পাচ্ছ যে যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত বিজয়, এতটুকু দিয়ে দিবা, রিডিং দিয়ে দিবা জাস্ট, তাহলে হবে। আর যৌথ বাহিনীর শেষ যুদ্ধ এটাও রিডিং দিবা, সুন্দর করে রিডিং দিবা। আর গণহত্যা ও নির্যাতন এটাও তোমরা রিডিং দিবা ভালো করে, তাহলে বুঝতে পারবা যে কত খারাপ অবস্থা ছিল আমাদের দেশে। আর এই দেখো যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে কিভাবে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। এই প্রশ্নটা তোমরা অবশ্যই লিখবা, তাহলে দেখো হয়ে যাবে তোমাদের। দেখো আত্মসমর্পণ অনুষ্ঠানে ছিলেন যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরা এই নামটা খুব দাগাও, খুব ইম্পর্টেন্ট। যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। সো ভাইয়া আজকে দেখো এতটুকুই ছিল। সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাকে, লাইক কমেন্ট অবশ্যই। সো ভাইয়া আজকের মতো এতটুকুই, সবাইকে টাটা, আলবিদা।